আবেগ, এত উত্তেজনা, এরা মানুষ, সাধারণ মানুষ অত্যাচারিত হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এরা মুক্তি চায়, পরিবর্তন চায়। গত 90% ঐতিহাসিক ব্যাপার, 90% পোলিং মানে এর আগে কোনোদিন হয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে এত এসআইআর করার পরে এত কষ্ট করে মানুষ যে তাদের ভোটার কার্ড সংগ্রহ করেছে, মানুষের ভোটার কার্ড হয়েছে, ভোটাধিকার পেয়েছেন, তারা উজাড় করে ভারতীয় জনতা পার্টিকে তারা ভোট দিয়েছেন। আর পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকারকে সুস্বাগতম জানায়। ভারত মায়ের জয় হোক। বিভিন্ন জায়গায় দেখা গেছে অশান্তির ঘটনাও ঘটেছে, বলবেন আগামী 29 তারিখ এখানে কীরকম হবে বলে আপনি মনে করছেন? শুনুন, যারা করছে তারা হলো ওই সিন্ডিকেটের কিছু করে কমে খাওয়া নেতা, আর কিছু ওই সিন্ডিকেটের লাল চুল, কানে দুল, পায়ে স্নিকার, মুখে শিকড়, পানপড়াক, ওরাই করছে। কোনো অরিজিনাল তৃণমূল যারা, তারা তো অর্ধেক ঘরেই বসে গেছে। তারা বুঝে গেছে সরকারটা যাচ্ছে, এই নোংরা সরকারটা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি আসছে, তারা ঘরে বসে গেছে। এই সিন্ডিকেটের যারা আছে তারাই একমাত্র এইসব দৌরাত্ম্য করছে। কিন্তু 29 তারিখে করতে আসলে প্রশাসন এদের ঠ্যাং ভেঙে দেবে, এসব নোংরামি করতে আসলে ঠ্যাং ভেঙে দেবে। প্রধানমন্ত্রী আসছেন এবং র্যালিও করবেন, আপনার ক্যান্ডিডেট এসে আগামীকাল আসছেন, পানিহাটিতে আসছেন। কতটা এনার্জি পাচ্ছেন আপনারা, আরও কতটা এনার্জি পাচ্ছেন এই 29 তারিখের আগে? প্রধানমন্ত্রী তো আমাদের কাছে ভগবান। নরেন্দ্র দামোদর দাস মোদী, যশস্বী প্রধানমন্ত্রী আমাদের কাছে। পশ্চিমবঙ্গের আমরা যারা বিজেপি করি, ভারতীয় জনতা পার্টি করি, তথা সাধারণ আপামর নাগরিক এবং পৃথিবীর সবাই প্রধানমন্ত্রীকে এক মানে ভগবানের দূত মনে করেন। উনি খালি কালকে না, আমরা তো চাই পশ্চিমবঙ্গবাসী উনি থেকে যাক আমাদের কাছে। গুজরাট ছেড়ে পশ্চিমবঙ্গকে সোনার পশ্চিমবঙ্গ করে তারপরে উনি যান, আমরা এটা চাই। অঞ্চলবাসীকে একটাই কথা বলবো, ভয় পাবেন না, সংঘবদ্ধ থাকুন। দুষ্কৃতীরা সব পালিয়ে গেছে, কিছু জেলে আছে, কিছু বেলে আছে। একদম ভয় পাবেন না, সংঘবদ্ধ হন। হিন্দুরা আরো সংগঠিত হন। কসবা জেতা মানে 91, 92, 67, 107, 108 জিতবে। হারবে হলো 66। কিছু জেহাদি মানসিকতার মুসলিমরা হারবে। আপনি আপনার যে কার্যকর্তারা আপনার জন্য সারাদিন দিনরাত এক করে প্রচার করছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই, নতমস্তকে প্রণাম জানাই। সত্যি আজকেও মক পোলিং হচ্ছে সকাল থেকে রাত অবধি। এরা যেভাবে সংগঠনের জন্য, দেখুন সন্দীপ ব্যানার্জি কোনো ব্যক্তি নয়, কোনো নাম করা নেতা নয়, কিছু নয়, কিন্তু সন্দীপ ব্যানার্জি একটা নাম মাত্র। কোথায় এরা, সন্দীপ ব্যানার্জি একটা নাম মাত্র। আমাদের কাছে ভগবান হলো মোদী, আর আমাদের কাছে সিম্বল হলো পদ্মফুল। তার উপরে ভিত্তি করে এই অত্যাচারিত যারা, যেসব জনসাধারণ, যে কসবা জনসাধারণ অত্যাচারিত হচ্ছে, তাদের সাথে লড়াই হলো এই চোর দুষ্কৃতিকারী তৃণমূলের সাথে, ধর্ষণকারী তৃণমূলের সাথে। আর